কাস্টমার এই বস্তা পোটলা ধরিয়ে দিয়ে বলে, দাদা একটু দাঁড়াও, আমি একটু সিগারেট আনতে যাবো। হ্যাঁ, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এখন ভাই ঘড়িতে সময় হচ্ছে 11:47, আর আজকে আবারও বেরিয়ে পড়েছি কলকাতার রাজপথে বাইক ট্যাক্সি চালাতে। তো আজকে চলো দেখি কত কি আর্নিং হয়, সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর আজকে মোটামুটি যা ভাড়া ধরবো সব 100 টাকার উপরেই ধরার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখি আজকের দিনের প্রথম ভাড়া কোন অ্যাপে পাই আর কত টাকার পাই। তো চলো ভাই, আজকের দিনের প্রথম ভাড়া র্যাপিডোতে পেয়ে গেছি। এইবার একটা ছোট ভাড়া পেয়েছি ভাই, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বড় ভাড়া তো পাচ্ছি না। যাই না, দেখি পরে বড় ভাড়া পাই কি পাই না। চলো পিক আপ মোটামুটি 500 মিটার মতন ছিল, গিয়ে পিক আপটা করি ফটাফট। ওটিপিটা একটু বলুন। 39। হুম হুম, ঠিক আছে। চলো ভাই, প্রথম অর্ডারটা ফেলা কমপ্লিট। আর এখন আছি হচ্ছে বিজয়গড়ের সাইডে। তো দেখা যাক বিজয়গড় থেকে কোনো বড় বুকিং বা কিছু পাওয়া যায় কি যায় না। তো ওই চলো, 2 মিনিটও দাঁড়াতে হয়নি। আর র্যাপিডোতে আরেকটা ভাড়া পেয়ে গেছি। আর কাস্টমার যাবে হচ্ছে বড়ানগর। মোটামুটি 20 কিলোমিটার মতন ড্রপ আছে, বাট 20 কিলোমিটার ক টাকা দেখিয়েছে সেটা আমি ঠিক খেয়াল করলাম না। এই কাস্টমারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, দেখি কি বলে। যদি কম হয় একটু বলবো বাড়ি দেওয়ার জন্য। চলো দেখি আগে কাস্টমারের লোকেশনে যাই। বড়ানগর যাবেন তো? এই ওটিপিটা একটু বলুন। ক্যাশ করবেন না অনলাইন? হ্যাঁ, পেমেন্ট কত দেখিয়েছিল আপনার? কত দেখিয়েছিল? কিছু বাড়ি দেওয়া যাবে? 20 কিলোমিটার রাস্তা আছে, লং অর্ডারগুলো না ভাড়া প্রচুর কম দেয়। তো দেখো ভাই, লোকেশনের কাছাকাছি চলে এসেছি। 2.3 কিলোমিটার বাকি। এখন কাস্টমার এই বস্তা পোটলা ধরিয়ে দিয়ে বলে, দাদা একটু দাঁড়াও, আমি একটু সিগারেট আনতে যাবো। কোনো মানে হয়? কি বলবো বলো। চলো আসতে কাস্টমার নিয়ে তাতেই চলে যাই। এই দেখো আসতে, দেখেছো? এখানে তো ঠিক আছে। সবাই চলো, এখানে বহরনগরে কাস্টমারকে নামিয়ে দিলাম। তো কাস্টমারের বিল হয়েছিল 175, বাট বলেছিলাম যে কিছু পারবেন, যতটা পারবেন বাড়িয়ে দেবেন। তো কাস্টমার এখানে এসে 190 টাকা দিল। চলো দেখি এবার নেক্সট ভাড়া কোথায় পাই আর কত টাকার পাই, দেখা যাক। তো চলো ভাই, ফাইনালি 20 মিনিট পর একটা বুকিং পেলাম। কাস্টমার যাবে হচ্ছে আলিপুর। তো চলো, পিক আপ ডিস্টেন্স মোটামুটি 700 মিটার মতন ছিল। গিয়ে কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। এইরকম ভাই বড় বড় কটা ভাড়া দিয়ে ভাই আমার পুষিয়ে যাবে। আগের টানলাম 190, এটা ওরকম 190 এর কাছাকাছি। ক্যাশ করবেন না অনলাইন? ক্যাশ না অনলাইন? হ্যাঁ, ওটিপিটা একটু বলুন। ঠিক আছে। তো ভাই চলো, আলিপুরে কাস্টমারকে নামিয়ে দিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে ভাই 3:28। চলো দেখি আলিপুর থেকে কি কোনো বুকিং আবার কোনো দিকে পাই কি পাই না। এরকম বড় বড় আরো 2-3টে দে ভাই, দে। চলো দেখি আবার কোথায় বুকিং পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। সবাই চলো, এখান দিয়ে ফাইনালি আবার একটা বুকিং পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতে। আর কাস্টমার যাবে হচ্ছে বালিগঞ্জ। চলো কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। কাস্টমার তো ফোনই তুলছে না। এগুলো ভাই আমার এই বিরক্ত লাগে। তুমি যাবে যখন, তাহলে ফোনটা কেন তুলবে না? ওইটাই মনে হয় কাস্টমার, যা মনে হচ্ছে। ফোন তো তুললো না। হ্যাঁ, তো অবস্থা কি না কি করতে হচ্ছে ভাই, কি না কি করতে হচ্ছে। জানা পি 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 মারার কি আছে। ওটিপিটা একটু বলুন। ক্যাশ করবে না অনলাইন? ঠিক আছে। লোকেশন কোন দিকে আছে? এখানে এখানে যাবেন তো, অনেকটা তো। সে ওই দিকে তো। লোকেশনটা একটু দেখে নিন, আমাকে বলে দেবেন খালি। আমি ঘুরে ঘুরে ডান দিক নেয় না, এখান দিয়ে ঘুরে আসতে হবে। ইউটার্নও নেই, ডান দিকও নেই, এরপর দিয়ে ঘুরে আসতে হবে। হ্যাঁ, ওই পারটা হয়ে যাবেন, ওই পারটাই আছে লোকেশন। আপনার লোকেশনটা ওই পারটাই আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো, কাস্টমার লোকেশনটা একটু ভুল ছিল, জাস্ট বেশি না, ওই 500-700 মিটার মতন ভুল ছিল। চলো কাস্টমার কাছে নামিয়ে দিলাম। অ্যান্ড এখন সময় হচ্ছে ভাই 4:32। এবার দেখি আবার কোথায় বুকিং পাই।
চলো দেখি আজকের দিনে আমার নেক্সট ভাড়া কোথায় পাই আর কত টাকার পাই। এবার দিয়ে না ভাই সকাল সকাল বেরোতে হবে একটুকুনি, কারণ রাত পড়ে গেলে খুব কষ্ট হচ্ছে, গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে খুব। অ্যাটলিস্ট 9টার সময় বেরোনোর চেষ্টা করতেই হবে। হয়তো ভাই এই বিকাল পড়ে যাচ্ছে, আবার ঠান্ডা লাগছে, এত 7-8টা পর্যন্ত কাজ করতে হয়, 8টা পর্যন্ত শরীরই দেবে না। তো ভাই চলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি একটা বুকিং পেয়েছি, আর কাস্টমার যাবে হচ্ছে সাউথ সিটি মল। পিকআপ মোটামুটি ওই 500 মিটার মতন ছিল। চলো কাস্টমারকে ফটাফট পিক আপ করি। ভাই এতক্ষণ বসে বসে থাকতে থাকতে বিরক্ত লাগে আমার এই জিনিসগুলো। একটা কাজের মধ্যে থাকলে কিরকম একটা ব্যাক টু ব্যাক অর্ডার দিচ্ছে ঠিক আছে, কিন্তু মিডিলে 1 ঘন্টা আধা ঘন্টা করে যদি বসিয়ে দেয় না, কাজের মুডটাই নষ্ট হয়ে যায়, মানে সেটা রিদম থাকে যেটা সেটা নষ্ট হয়ে যায়। উবের র্যাপিডো দুটো কোনোটাই বাজছে না। ইন্ডাইরেক্টটা লাস্টে অন করলাম, তাও কোনো মতে একটা বুকিং পেয়েছি। অনেকগুলো মেরেছিলাম, একটাও নেয়নি, এই একটা পেলাম, একটা ভালো ফেয়ার ছিল ওই জন্য নিয়েছি। टावर 220 है रेसिडेंट, टावर 220 है, स्कैन कर दिया निकल जाएगा। यहाँ से राइट एग्जिट है भैया, ठीक है, आप लेफ्ट लेके रोक दिए, एग्जिट में देना होगा आपको, ठीक है। थैंक यू भैया। ঠিক আছে, তো ভাই চলো সাউথ সিটিতে প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি, অ্যান্ড আবার দেখি এই সাউথ সিটি মল যাই, দেখি কি হয়, আবার দাঁড়াই, ঠিক আছে। চলো দেখি এবারে কোথায় ভাড়া পাই। তো ভাই চলো সাউথ সিটি মলের এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে একটা পার্সেল বুকিং পেয়েছি, সেটা হচ্ছে ইনড্রাইভে। এই অর্ডারটা 2 কিলোমিটার না 2.5 কিলোমিটারের অর্ডার আছে, ফেয়ার পাচ্ছি হচ্ছে 70 টাকা, তাই জন্য ধরে নিলাম। পিক আপ ডিস্টেন্স মোটামুটি 500-600 মিটার মতনই পিক আপ ডিস্টেন্স ছিল। ওই হ্যান্ডেলেই ঝুলিয়ে দেবো, আর কিসে রাখবো, আর কিসে ওই জিনিস আর কোথায় রাখবো, দাও ঢুকি দাও, হ্যাঁ ব্যাস দাও, আমার এমনি চলে যাবে। লোকেশন দিয়ে রেখেছে ও পারে পিছন, ভুল লোকেশন দিয়ে ওই জন্য আমি ফোন করলাম, বললো না 2.4 কিলোমিটার ডিস্টেন্স আছে, 70 টাকা ফেয়ার। তো ভাই আজকাল এইসব মানে মাটন চিকেন ফিশ এইসব জিনিসও উবের ওলা র্যাপিডোতে পার্সেল হিসাবে যাচ্ছে, মানে দুনিয়া কোথায় চলে গেছে। কে বলে যে ইন্ডিয়া অ্যাডভান্স না, ভাই সব থেকে বেশি অ্যাডভান্স ইন্ডিয়াই। হ্যাঁ দেখতে পেয়েছি কাজটা কাজ অনেক। অনলাইন করবেন? হ্যাঁ না না 70, 100 না, ঠিক আছে। তো ভাই পার্সেলটা ডেলিভারি করা তো কমপ্লিট হয়ে গেছে, এবার দেখি আবার কোথায় অর্ডার দেয়। 2000 years later. তো ভাই চলো একটা ছোট কাজ ছিল, সেটা মেটাতে মেটাতে অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক এখন একটা বুকিং পেয়েছি, কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন, আর এই বুকিংটা পেয়েছি র্যাপিডোতেই। তো চলো কাস্টমার এই বাস স্টপে এখানেই দাঁড়িয়েছিল, তো চলো কি দেখি। 9105 তো হ্যাঁ 9105 দেখেন ঠিক আছে। না, দেখিয়ে দেওয়াটা উচিত রাতের বেলা না। না না আমি হ্যাঁ ভুল করে উঠে গেলে তখন চাপ 9828, তো ওটিপি দিলে ভুল হবে না তাই না? না ওটিপি দিলে ভুল হবে না। আপনি ব্লক করেন নাকি? হ্যাঁ ক্যামেরা লাগানো? হ্যাঁ ব্লক করি। দারুন। তো ভাড়াটা কত দেখেছিল একটু বলতে পারবেন? হ্যাঁ? ভাড়াটা কত দেখেছিল একটু বলতে পারবেন? 156 সম্ভবত। 156, একটু বাড়িয়ে দেবেন, রাতের বেলা তো। আমরা এই ভাড়াতেই আছি, আচ্ছা ঠিক আছে চলো 170 করে দেবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওটাই করলেই হবে। 17 কিলোমিটার আছে, 170 হলেই ঠিক আছে। ওটা আপলোড করেন ইউটিউবে? হ্যাঁ নিজেই করেন? হ্যাঁ সব নিজে। আমি ইউপিআই করে দিই। হ্যাঁ এই তো এখানে করে দিই। আমারও নাম অভিজিৎ, ভালো লাগলো আপনার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। তো ভাই অর্ডারটা তো ছাড়া কমপ্লিট নিউ টাউনে। তো ভাই চলো নিউ টাউনের এখানেই অর্ডারটা ফেললাম, ফেলার পরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বিশ্ব বাংলা গেটের এখানটায়। তো তারপরে একটা বুকিং পেয়ে গেছি, আর কাস্টমার যাবে হচ্ছে যাদবপুরের দিকে। তো চলো পিক আপ মোটামুটি 300-350 মিটার আছে, গিয়ে ফটাফট পিক আপটা করি। ওই গলিটার মধ্যে আমি ঢুকেছিলাম, ঢুকে আমি ওই গেট, ওই পিছনের গেটটার সামনে দাঁড়িয়েছিলাম। আমি ওই গেটটা এবার এখানে বিশ্ব বাংলার এদিকে 4 দিকে গেট, আমি ওই জন্য বুঝতে পারছি না কোন দিকে আপনি রয়েছেন। এখানে একটু হজপচ, এমনিতেই হজপচ, ওই জন্য আমি আরো রাস্তায় বেরিয়ে আসলাম যাতে সুবিধা হয়। ক্যাশ করবেন না অনলাইন? সুবিধা হয়ে গেছে। ক্যাশ করবেন না অনলাইন? হ্যাঁ ক্যাশ অনলাইন ইউপিআই করে দেবো। ঠিক আছে, ধরেছে। ও চেকিং চলছে, চেকিং চলছে। হুম সেন্টারটা চলতে থাকে সবসময়। না না যখন চালাই তখন। তোর হুম হুম হেলমেটটা সরি আমার নিজের হেলমেট নিয়ে বেরোই তো ওইটা অভ্যাস হয়ে গেছে। হুম ঠিক আছে। সবাই চলো ওই অর্ডারটা ফেলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, প্রায় আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। ভাবলাম যে বাড়ির ওদিকে যদি একটা বুকিং পাওয়া যায়, বাট পাওয়া তো গেল না। 2-1টা পেয়েছিলাম,
তাও সেগুলো নিতে পারিনি র্যাপিডো। তবে চলো বাড়ির দিকেই চলে যাই, আর ভালো লাগছে না, এখন 11টা বেজে গেছে। তবে আজকে কাজ করেছি টোটাল ওইদিকে 6 ঘন্টা আর এইদিকে 2 ঘন্টা, 8 ঘন্টা মতন কাজ করেছি। আর আজকে আর্নিং যেটা হয়েছে সেটা হচ্ছে 1000 টাকা। লাস্টের ভাই এই দুটো অর্ডারেই আমার যা হওয়ার হয়ে গেছে। তো চলো ভাই, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।